আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এইটা হচ্ছে আমাদের পুকুর পাড়। পুকুর পাড়ের পাশে কিন্তু প্রায় 10-15টার মতো খেজুর গাছ রয়েছে। তো খেজুর গাছে আমরা কিন্তু রস খাওয়ার কোনো সুযোগ নাই, কেননা রস গাছ গাছ যে কাটবে সেই সুযোগের কোনো অবস্থা নাই, কেননা এদিকে সেভাবে মানুষ নাই যে যারা কাটবে। তো সেই হিসেবে কিন্তু আমরা কাটার সুযোগ পাই না। কিন্তু গাছে কিন্তু যেই পরিমাণের খেজুর হয়েছে, অবশ্যই এগুলো তো আর সৌদি আরবের খেজুরের মতো স্বাদ পাওয়া যাবে না, তারপরেও কিন্তু এই খেজুরগুলোতে কিছুটা স্বাদ তো থাকে। তো সেই হিসেবে বাসায় অনেক ছেলেপেলে রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের জন্য হলেও আমরা মাঝে মধ্যে পাড়ার চেষ্টা করি। তো ভাবলাম যে আজকে পারবো, তো তার জন্য আপনাদের একটা দেখানোর চেষ্টা করব যে গ্রামের মানুষরা গ্রামের এই সমস্ত খেজুর গাছের খেজুরগুলো কিভাবে পারে। তো আমি যেহেতু অনেক এক্সপার্ট মানুষ, এই এই গাছে উঠলে আর লাভতে পারবো না, লাভলে আর উঠতে পারবো না এমন অবস্থা, সেই হিসেবে আমাদের অবশ্যই একটা বাঁশুইয়ের প্রয়োজন। তো আমি বাঁশুই নিয়ে হাজির হয়েছি। তো এই হচ্ছে বাঁশুই সাথে রয়েছে আপনার দা। তো এখন আমরা বাঁশুই লাগিয়ে আমরা উঠে পাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। গতকালকে গতকালকে বৃষ্টি হয়েছিল, পুকুর প্রায় বুড়ে যায় যে অবস্থা, কিন্তু আমি একঘুমে বৃষ্টি দেখতে পারলাম না, এমন অবস্থা হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু খেজুর সব পুড়ে বোঝা হয়ে গেছে, পাখিটা সব খেজুর পুড়ে। আর ভাবলাম সব কেন পাখি, হ্যাঁ পাখা থেকে প্রত্যেক কান্দিতে পাকা রয়েছে। ফেলে দিলে হবে না, হাতে দিতে হবে, আর হাতে কেটে কেটে হাতে দিতে হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে কাটার চেষ্টা করবো, কিন্তু গাছটা যেহেতু কাটা আর কান্দি কিন্তু খেজুরের অনেক মধ্য, তো কাটতে গিয়ে ঝামেলা পোহাতে হবে। গ্যাস দেখা যায়। গাইজ, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত খেজুর। এখানে অবশ্য 2-10টা আছে, প্রত্যেক কান্দিতে আছে 2-10টা পাকা। আবারও কাটছে, দেখা যাক। পাখা একটু টেস্ট করে দেখি বন্ধুরা, সেই স্বাদ। হ্যাঁ, পাখাগুলো পড়ে যাচ্ছে গাইস সব। এই দেখেন গাইস, এটা কিন্তু ভালো ভালো বড় কান্দি, কিন্তু প্রত্যেক কান্দিতে কিন্তু অধিকাংশ সব পড়ে গেছে পেকে পেকে, আর পাখিতে খেয়ে চলে গেছে। অবশেষে গাইজ এইটাই কিন্তু শেষ কান্দি। বন্ধুরা, আমাদের খেজুর পাড়া মোটামুটি শেষ হয়ে গেছে, আর অনেকগুলো খেজুরও পেয়েছি আমরা। আর গাছের গোড়ায় সত্যি বলতে অনেক পাকা খেজুর, যতগুলো কান্দি কিছু ছিল সব খেজুর কিন্তু সব গাছের গোড়ায় পড়ে রয়েছে বলতে পারেন। তো বন্ধুরা, খেজুর পাড়তে গিয়ে কিন্তু অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, আমার হাত কিছুটা কেটে গেছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে গাছ অনেকটুকু কেটে গেছে দা দিয়ে। তো কিছু করার নাই, কিছু খেতে গেলে কিছু তো দিতে হবে, তাই না? সেই হিসেবে কোনো ব্যাপার না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।